সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 5.3 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ যেহেতু সবগুলো শেষ করেছি, যার জন্য আজকে তোমাদের এই অনুশীলনীর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণের মাঝে কয়েকটি কাজ দেওয়া আছে, সেই কাজগুলোকে আজকে আমি সমাধান করে দেবো। আমি গতদিনও বলেছিলাম যে এই কাজগুলো তোমাদের সমাধান করে দিলে এই চ্যাপ্টারটা তোমাদের সমাপ্ত হবে। আগামী ক্লাসে তোমাদেরকে আবার নতুন কোনো অধ্যায় বা নতুন কোনো একটি বিষয় নিয়ে আবার তোমাদের সামনে আমি উপস্থিত হব। তা আজ আমি তোমাদেরকে দেখো বইয়ের উৎপাদকে বিশ্লেষণের 79 নম্বর পৃষ্ঠায় এখানে 5টি কাজ দেওয়া আছে। কাজগুলো খুব সহজ, কারণ আমরা উৎপাদক বিশ্লেষণে অনেক বড় অনেক কঠিন অঙ্কগুলো আমরা সমাধান করে দিয়ে আসছি। আর এখন আমাদের এখানে কাজের মধ্যে যেগুলি দেওয়া আছে সেগুলি খুবই সহজ অঙ্ক। এগুলি তোমরা খুব দ্রুত, আমি অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করে দেবো। তোমরা একটু মনোযোগ দিয়ে সবগুলো অঙ্ক দেখে নাও এবং সবগুলো তোমরা খাতায় তুলে নাও। দেখো বইয়ের 79 পৃষ্ঠা। কাজ 1 একে কী দেওয়া আছে 28a প্লাস 7b। এখন এখানে দেখো আমাদের কোনো সূত্র বা কোনো কিছুই পড়ে না, কিন্তু শুধুমাত্র একটা কাজ করা যায়। এখানে আছে a, এখানে আছে b, তাহলে a আর b দুইটার মধ্যে কোনো কিছু কমনও নেওয়া যায় না। তাহলে আমাদের কমন নিতে পারি, কিন্তু আমাদের 28 আছে, এখানে 7 আছে। তাহলে 7 এবং 28 এই দুইয়ের মধ্যে আমরা কমন নিতে পারি, কারণ 7 দ্বারা 28কে আমরা ভাগ করতে পারি এই জন্য। তাহলে এখানে যদি আমরা 7 কমন নেই তাহলে আমাদের কত থাকে? 7-এর ঘরের নামটা বড়, 7 থেকে 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, তার মানে 4a প্লাস 7 দ্বারা 7কে ভাগ করলে হয় 1, সেই 1 লেখার দরকার নাই, শুধু b, 4a প্লাস b এটি। তাহলে সুতরাং নির্ণয় উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ কত? 7 × 4a প্লাস b, এটি অ্যান্সার। 2 নম্বর দেখো 2 কি দেওয়া আছে 15y মাইনাস 9y স্কোয়ার। এই 15 এবং 9-এর মধ্যে কমন একদম একটি সাধারণ সংখ্যা বা দুই জায়গাতেই মিলে বা দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি সংখ্যা আমাদের নিতে হবে, অর্থাৎ গুণনীয়ক। তাহলে এমন একটি গুণনীয়ক নিব যেটা দ্বারা আমাদের দুইটিকে ভাগ করা যায়। তাহলে সেই গুণনীয়কটা কী হতে পারে? 3 দিয়ে 9কেও ভাগ করা যায়, আবার 15কেও ভাগ করা যায়। তার মানে 3 দ্বারা 9 এবং 15 উভয়কেই ভাগ করা যায়। তাহলে কমন গুণনীয়ক যেটাকে বলে আমরা, মানে সাধারণ গুণনীয়ক, তাহলে আমরা 3 কমন নিতে পারি। এখানে একটা y, এখানে দুইটা y, তাহলে আমরা সাধারণ গুণনীয়ক এখানে একটা y কমন নিতে পারি। এবারে 3y দ্বারা 15yকে ভাগ করব, 3 দ্বারা 15কে ভাগ করলে হয় 5, একটা y দ্বারা একটা yকে ভাগ করলে 1 থাকে, 1 আর লেখার দরকার নেই, মাইনাস 3 দ্বারা 9কে ভাগ করলে আমাদের কত থাকে? 3, দুইটা yকে একটা y দ্বারা ভাগ করলে একটা y থাকে। তাহলে এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ 3y × 5 মাইনাস 3y, এটি অ্যান্সার। এবার 3 নম্বরে দেখো এখানে আছে আমাদের 5a স্কোয়ার b টু দ্য পাওয়ার 4 মাইনাস 9a টু দ্য পাওয়ার 4b স্কোয়ার। এই তো, এখন এই রাশিকে আমরা কীভাবে সমাধান করবো সেটা দেখো। তাহলে এটাকে আমরা মুছে দিয়ে নিই। এখানে করে ফেলি, এখানে আসবে 3 নম্বর। 3 এখানে আসছে 5a স্কোয়ার b টু দ্য পাওয়ার 4, 5a স্কোয়ার b টু দ্য পাওয়ার 4 মাইনাস 9a টু দ্য পাওয়ার 4b স্কোয়ার। এই তো, এখানে 5 এবং 9-এর মধ্যে কমন কোনো কিছু নেওয়া যায় না। এমন কোনো সংখ্যা নাই যেটা দ্বারা 5কেও ভাগ করা যায়, 9কেও ভাগ করা যায়। আছে একমাত্র 1 তো আমাদের এখানে নেওয়ার দরকার নেই, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই। এখানে a আছে 2টি, এখানে আছে 4টি, তাহলে আমরা 2টি কমন নিতে পারি। তাহলে 2টি a কমন নিতে পারি। এখানে b আছে 4টি, এখানে আছে 2টি, তাহলে আমাদের b 2টি কমন নিতে পারি, সর্বনিম্ন যেটা। তাহলে এখন a স্কোয়ার b স্কোয়ার কমন নিলে এখানে 5 থাকে, এ স্কোয়ার তো কমন নিয়েই নিছি, তাহলে এখানে আর থাকে বি থাকে দুইটে, মাইনাস 9 থাকে,
এ টু দ্য পাওয়ার 4 মানে এ আছে 4টা, তার মধ্যে থেকে 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে আরও 2টা রয়ে গেল। বি 2টা আছে, 2টার মধ্যে থেকে 2টিই কমন নিয়ে নিয়েছি, তাহলে আর বি এখানে থাকে না। এটি আনসার, এটাকে আর কিছুই করা যায় না, যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করা যায় না। তাহলে লিখব সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ কত, এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 5 বি স্কোয়ার মাইনাস 9 এ স্কোয়ার। এটি আনসার। ঠিক আছে, তার আমাদের 3টি উৎপাদক বিশ্লেষণ কিন্তু এখানে হয়ে গেল, এক লাইন করে এক একটা অঙ্ক। এখন আমরা পরের অঙ্কে চলে আসি। দেখো এগুলিকে মুছে দেই। चार नंबर 2a स्क्वायर प्लस 3a 2a स्क्वायर प्लस 3a प्लस 2ab 2ab প্লাস 3b। এই অংশের মধ্যে দেখো আমরা একটা কাজ করতে পারি, শুধু এই দুইটির মধ্যে থেকে আমরা কমন নিতে পারি। এই দুইটার মধ্যে থেকে আমরা, এখানে আছে কয়টা, একটা এ, এখানে আছে 2টা এ, তাহলে আমরা একটা এ কমন নিতে পারি। তাহলে এখানে থাকে কত, 2টা এ থাকে, 2 তো থাকেই, আর এখানে এ আছে 2টা, তার মধ্যে একটা কমন নিয়েছে, তাহলে আরও একটা এ রয়ে গেল, প্লাস একটা এ কমন নিয়ে নিয়েছে, তাহলে অনলি 3 রয়ে গেল, প্লাস এই দুইটি রাশির মধ্যে দেখো এখানে আছে একটা বি, এখানে আছে একটা বি, তাহলে শুধু বিটাকে কমন নিলে এখানে থাকে 2a আর এখানে থাকে প্লাস 3, এই তো। তাহলে এখানে 2a প্লাস 3 এই অংশ একই, তাই না? তাহলে 2a প্লাস 3 এই অংশ আর এই অংশ একই, যার জন্য এই অংশটাকে কমন নিলাম। কমন নেওয়ার ফলে এটা তো কমন নিছি, তাহলে এখানে আমাদের অতিরিক্ত রয়ে গেল তো একটা এ, প্লাস এটা কমন নিছি, তাহলে এখানে অতিরিক্ত রয়ে গেল একটা বি। এটি অ্যান্সার। তাহলে এখন লিখব সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ টু এ প্লাস 3a প্লাস বি। এটি অ্যান্সার। শেষ। এবার আসে আমরা 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বরে কী দেওয়া আছে, x টু দ্য পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 24x। তাহলে আমরা এখানে যা আছে ওইটাই লিখে ফেললাম। x to the power 4 plus 6x square plus 4x cube plus 24x। এখন দেখো আমরা এখান থেকেও এক কাজ করতে পারি, শুধু এই অংশ আমরা এখান থেকে দুইটি অংশকে ভাগ করতে পারি, অর্থাৎ এই অংশ এবং এই অংশ, এই দুইটি অংশের মধ্যে থেকে আমরা আলাদা আলাদাভাবে কমন নেব। যেমন দেখো এই অংশের মধ্যে থেকে আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার নিতে পারি, কারণ এক্স এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে সর্বনিম্ন দুইটি যদি কমন নেই, তাহলে এখানে 4টা থেকে 2টা গেলে আর কয়টা থাকে, এক্স, আরও 2টা রয়ে গেল, প্লাস এই দুইটি তো আমরা কমনই নিয়ে নিছি, তাহলে এখানে রইল অনলি 6, প্লাস এখানে এক্স আছে একটা, এখানে আছে 3টা, তাহলে আমরা কয়টা কমন নিতে পারি, একটা এক্স কমন নিতে পারি। আর এখানে আছে 4 এবং 24, এর মধ্যে আমরা কত কমন নিতে পারি, 4 কমন নিতে পারি, কারণ 4 দিয়ে 4কেও ভাগ করতে পারি, 4 দিয়ে 24কেও ভাগ করতে পারি, কারণ 4 দিয়ে 24কে ভাগ করলে 6 হয়। তাহলে এখানে এই 4x কিউবকে 4x দ্বারা ভাগ করলে আমাদের কি থাকে, একটা এক্স স্কোয়ার থাকে, কারণ 3টা এক্স থেকে একটা এক্স কমন নিচ্ছে, তাহলে আরও 2টা এক্স রয়ে গেল, এই তো। প্লাস এই 24কে 4 দ্বারা ভাগ করলে হয় 6, এক্সকে এক্স দ্বারা ভাগ করলে কিছুই থাকে না। তাহলে এখন দেখো এই অংশ আর এই অংশ এক, এক্স স্কোয়ার প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 6 একই মান, এই জন্য আমরা এখানে এই এক্স স্কোয়ার প্লাস 6 যদি কমন নেই, এখানে আমাদের থাকে শুধু এক্স স্কোয়ার আর এখানে থাকে প্লাস 4x। এখানে কিন্তু আরেকটা কাজ করতে পারতাম, আমরা আগের লাইনেই করতে পারতাম, আমি একটু ভুলে গেছি, এখানেই করে নিতে পারতাম, যে কাজটা করি নাই, তাহলে
করি নাই বিধায় আমার যে হয় নাই প্লাস আমার এখানে আর কিছু করতে পারবো না তা কিন্তু না, আমরা আরও করতে পারবো। কারণ উৎপাদক মানে কি, আমাদের একাধিক মৌলিক রাশির গুণফল আকার উপস্থাপন করতে হবে, যে রাশিকে আর ভাঙানো যায় না এরকম রাশিতে নিয়ে আসতে হবে। তাহলে এই রাশিকে আর আমরা ভাঙাতে পারি না, কিন্তু এই রাশিকে কিন্তু এখন আমরা ভাঙাতে পারি। কারণ এখানে আমাদের দেখো 2টা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে এখান থেকে আমরা একটা এক্স যদি কমন নেই তাহলে এখানে আমাদের কী থাকে, একটা এক্স থাকে প্লাস এখানে 4 থাকে। সেই এক্সটাকে আমি মাঝখানে কমন না নিয়ে আমি এক কাজ করলাম, এখানেই কমন নিয়ে নিলাম। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 6 রইলো, আর এখানে এক্স 2টা ছিল না, তার মধ্যে একটা তো এই যে কমন নিয়ে নিছি, যার জন্য আরও একটা এক্স রইলো, প্লাস এখানে একটা এক্স কমন নিয়ে নিছি, যার জন্য রইলো 4। তাহলে এটি উত্তর। তাহলে সুতরাং নির্ণয় উৎপাদক নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4। এখন দেখো আমি যেটা বলছিলাম শুরুতে, যে এটাকে আমরা এই শুরুতেই সব জায়গায় এক্স আছে, 1টা 2টা 3টা 4টা জায়গায় কিন্তু এক্স আছে, সর্বনিম্ন এক্স একটি, যার জন্য এই লাইনটাকে আমরা এভাবেও করতে পারতাম কি, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স কিউব প্লাস 24 এক্স, তাই না? এই সবগুলোর মধ্যে থেকে আমি এক্স কমন নিয়ে নিতে পারতাম। এই সবগুলো মাঝখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে আমাদের কী থাকে, এখানে এক্স কিউব প্লাস 6 এক্স 2টা ছিল, তার মধ্যে একটা রইল প্লাস, এখানে এক্স কয়টা ছিল 3টি, তাহলে এখন থাকবে 2টি প্লাস 24, একটি ছিল একটি তো কমন নিয়ে নিছি। এরপর এখন আমরা কি করব, এই এক্স দেখো এই প্রক্রিয়া যদি আসি তাহলে এখন কিন্তু আমাদের আরেকটা কাজ বেড়ে যায়, সেটা কি, এখন আমাকে আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কারণ কি, এখন আমরা এই দুইটিকে কমন নেব, এই দুইটির মধ্যে থেকে আমরা কী কমন নেব, এক্স কমন নেব, তাহলে থাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস 6 প্লাস এই দুইটার মধ্যে থেকে আমরা 4 কমন নিলে থাকে কি, এক্স স্কোয়ার প্লাস 6, মানে 24কে 4 দ্বারা ভাগ করলে 6 হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি করব, এক্স, তাই না, এই এক্স স্কোয়ার প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 6 দুইটাই কমন নেই, এক্স স্কোয়ার প্লাস 6 আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, এখানে থাকে অনলি এক্স প্লাস 4, এটি অ্যান্সার। দেখো আমাদের আগেরটাও যা অ্যান্সার ছিল এখানেও তাই অ্যান্সার। আমরা এভাবে করলে 4 লাইন লাগে, এভাবে করলে আমাদের 1 2 3 4 লাইনই লাগে, একই অ্যান্সার একই সময়। মাঝখানে এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেটের ঝামেলা থেকে যায়, ওটাকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের ঝামেলা না নিই তো আমরা এভাবে করতে পারি, করে লাস্টে আমরা এখান থেকে এই যে এই দুইটার মধ্যে এক্স রয়ে গেছে, যার জন্য এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নিলাম, এই কাজটুকু আমরা করতে পারি। তাহলে দুইভাবেই কিন্তু আমরা অঙ্কটাকে দেখাতে পারি, আমি দুইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল, একদমই সহজ একটি অঙ্ক। এবার আমরা পরবর্তী এখানে 79 পৃষ্ঠার অঙ্কগুলো আমাদের কিন্তু কমপ্লিট। এবার 80 পৃষ্ঠার যে অঙ্ক আছে 5টি, এই 5টি অঙ্ক এখন সমাধান করে দেবো তোমাদের। দেখো 80 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এখানে, তার মধ্যে 1 নাম্বারটা কি আছে, 1 নাম্বার আছে a স্কোয়ার মাইনাস 81 b স্কোয়ার। আশি পৃষ্ঠার কাজ 1 আমাদের দেওয়া আছে এখানে a স্কোয়ার মাইনাস 81 b স্কোয়ার। এখানে কিন্তু কোনোটাই কমন নেওয়া যায় না, কারণ এখানে আছে a, এখানে b, এখানে কোনো সংখ্যা নাই, 1 আছে, আর এখানে 81 আছে। কিন্তু কমন নেওয়া না গেলেও এখানে কিন্তু আমাদের অন্য আরেকটা বিষয় কিন্তু এখানে আমাদের সূত্র পড়ে গেছে। দেখো এখানে আমাদের a স্কোয়ার মাইনাস এই 81কে আমরা 9 লিখতে পারি, 9b লিখে তার স্কোয়ার করতে পারি, কারণ 9কে স্কোয়ার করলে 9 9 81, আর b স্কোয়ার করলে তো b স্কোয়ারই, তাহলে আমাদের কিন্তু এভাবে হয়ে যায়। আর এখানে আছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস এই পুরোটাকে ধরবো b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, শেষ। তাহলে এখন আমরা এখানে লিখে দেবো, সুতরাং নির্ণয় উৎপাদক
নির্ণয় উৎপাদক না, কিন্তু উৎপাদক হলো দুইটি, একটি দুইটি, আর উৎপাদককে বিশ্লেষণ মানে এই দুইটাকে একসঙ্গে গুণ আকার উপস্থাপন করা মানে এই পুরাটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। নির্ণয় উৎপাদকে a প্লাস 9b ইন্টু a মাইনাস 9b। শেষ। 2 নম্বর। 2 কি দেওয়া আছে 25x টু দ্য পাওয়ার 4 মাইনাস 36y টু দ্য পাওয়ার 4। এখানেও কিন্তু আমরা ওই একই কাজ করতে পারি, এখানে 5 লিখে তার স্কোয়ার এক্স স্কোয়ার যদি করি তাকে স্কোয়ার করতে পারি, কারণ 5কে স্কোয়ার করলে 25, আর এক্স স্কোয়ারকে আবার স্কোয়ার করলে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এখানে 36 আছে মানে 6y স্কোয়ার লিখে তাকে স্কোয়ার করতে পারি না, কারণ 6কে স্কোয়ার করলে 36, আর ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়াই টু দ্য পাওয়ার 4। এখন এই পুরাটাকে যদি বলি এ স্কোয়ার মাইনাস এইটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই আগের সূত্রই। তাহলে আমাদের 5x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো, এখানে আর কিছুই করা যায় না, তার মানে দুইটাই মৌলিক রাশি, কারণ 5 এবং 6-এর মধ্যে কিছু কমন নেওয়া যায় না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মধ্যে কিছু কমন নেওয়া যায় না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে এখানে একটা সূত্র পড়তো, যদি 5 আর 6 না থাকতো। 5 আর 6 আছে মানে এখানেও কোনো সূত্র পড়লো না, অতএব আমার এটি উৎপাদক বিশ্লেষণ। সুতরাং নির্ণয় ফাইভ এক্স স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইন্টু 5x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। শেষ। এটি অ্যান্সার। আমাদের কিন্তু 1 আর 2 হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্ক। নাইন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই, তারপর হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমরা এই 9xকে আমরা 3x লিখে তাকে স্কোয়ার করতে পারি না, তার কারণ 3কে স্কোয়ার করলে 9 হয়, আর এক্সকে স্কোয়ার করলে তো এক্স স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই লিখলাম 2x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন দেখো এই পুরোটাকে যদি বলি এ স্কোয়ার মাইনাস এটা হলো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেই আগের মতোই আবার পড়ে গেল। তাহলে আমাদের কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কত 3x প্লাস বি হলো 2x প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মানে 3x মাইনাস বি। এখন বি কোনটা? 2x মাইনাস ওয়াই প্লাস ওয়াই, কিন্তু এখন হয়ে যাবে কি আমাদের মাইনাস থাকলে হয়ে যাবে 2x, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস ওয়াই। এটা কিন্তু এর আগে তোমাদেরকে দেখাইছিলাম আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, তার কারণ সেকেন্ড ব্র্যাকেট যদি ব্যবহার করতাম তাহলে এ ব্র্যাকেট দিয়ে দিতাম প্লাস বি, এ মাইনাস ব্র্যাকেট দিয়ে বি, তারপরে সেই মাইনাসের ব্র্যাকেটটা উঠাই দিলে তখন এই মাইনাসের কারণে ভিতরের এই প্লাসটা মাইনাস হয়ে যায়। এটা তোমাদেরকে আমি বহুবার বুঝাই দিয়েছি এর আগের লেকচারগুলোতে। সেখানে তোমাদের কিভাবে আমাদের এখানে আগে মাইনাস থাকলে পরে যখন আমাদের এই পুরো রাশিটা লিখবো তখন এই প্লাসটা মাইনাস হয়ে যায়। এই তো, এখন এখানে আর কোনো কিছু কমন নেওয়া যায় কিনা বা অন্য কোনো কাজ করা যায় কিনা? না, আর কিচ্ছু করা যায় না। তাহলে এখানেই আনসার শেষ। তাহলে এখন আমরা লিখব সুতরাং নির্ণয় থ্রি এক্স প্লাস, না এখানে তো শেষ হয় নাই অঙ্ক, আরেক লাইন করতে পারবো আমরা। দেখো আরেক লাইন কী করতে পারবো, এখানে 3x প্লাস 2x, তাহলে কত হয় 3 আর 2 5, অর্থাৎ 3x আর 2x মিলিয়ে 5x প্লাস অনলি ওয়াই। আর এখানে 3x থেকে 2x মাইনাস করলে 3x আছে প্লাসের, 2x হলো মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু প্লাস চিহ্ন বড়, তাহলে একটা x
মাইনাস ওয়াই, এইটা হলো অ্যান্সার। তাহলে সুতরাং উৎপাদকে বিশ্লেষণ কি 5x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটি অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কে কী আছে আমাদের? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। 4 নম্বর এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটা কি মিডল টার্ম ব্রেকআপ সিস্টেম, অর্থাৎ এই 10কে ভাঙে আমাদের 7 বানাতে হবে। সেটা কীভাবে তোমাদের দেখাইছিলাম, 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, দুইটি মৌলিক রাশি, আর কিছুই করা যায় না। তাহলে 5 আর 2 এই দুটাকে আমরা যোগ বিয়োগ করে যেভাবে হোক 7 বানাবো। তাহলে 5 এবং 2 প্লাস করলে অর্থাৎ যোগ করলে কিন্তু আমাদের 7 চলে আসে, তাই না? আবার 5 এবং 2 গুণ করলে আমাদের 10 চলে আসে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। তার মানে এই 7xকে আমরা এই দুইটা দিয়ে ভাঙালাম, 5x প্লাস 2x। এখন এই দুইটির মধ্যে থেকে আমরা কি করতে পারি, x কমন নিতে পারি, তাহলে x প্লাস 5 থাকে। এই দুইটা থেকে এই এক্স স্কোয়ারকে আমরা x দ্বারা ভাগ করলে একটা x থাকে, প্লাস 5xকে x দ্বারা ভাগ করলে x কাটা গিয়ে শুধু 5 থাকে, প্লাস এই 2x প্লাস 10। এখানে যদি আমরা 2 কমন নেই, 2 দ্বারা এটাকে ভাগ করলে থাকে অনলি x, প্লাস 2 দ্বারা 10কে ভাগ করলে থাকে 5। দেখো x প্লাস 5 x প্লাস 5 দুইটা একই জিনিস, যার জন্য আমরা এখানে লিখলাম x প্লাস 5 কমন নিলাম। কমন নেওয়াতে এখানে রইল কত, অনলি x, এখানে রইল 2। তাহলে আমাদের রইল x প্লাস 5 ইন্টু x প্লাস 2, এটি আনসার। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় x প্লাস 5 ইন্টু x প্লাস 2, এটি অ্যান্সার। শেষ, আমাদের কিন্তু 3, 4 দুটি অঙ্কই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার আমি ইচ্ছা করলে এখানেই করে দিই 5 নম্বর অঙ্কটা। তাহলে এটার নাম মুছে দিলাম 5। 5-এ কী আছে, এম স্কোয়ার প্লাস এম মাইনাস 30। এখানে আছে এম স্কোয়ার প্লাস এম প্লাস মাইনাস 30, এম স্কোয়ার প্লাস এম মাইনাস 30। তাহলে এখানে আমাদের এই 30কে ভাঙায় আমরা কি করব, এই এমের সহগ কত, 1 বানাবো। অর্থাৎ 30কে আমরা কত দিয়ে ভাঙাতে পারি, দেখো 30কে যদি আমরা 2 দিয়ে দিই 15, তাকে 2 দিয়ে দিলে 2 দিয়ে যায় না, 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 5 15। দেখো 3 2 6 আর হলো 5। তাহলে 6 আর 5 যোগ বিয়োগ করলে 1 পাওয়া যায়, অর্থাৎ 6 থেকে 5 মাইনাস করলে আমাদের 1 চলে আসে এক টাইম। আবার 6 and 5 এই দুইটাকে আমরা যদি গুণ করি তাহলে কত পাওয়া যাবে, 30। তাহলে আমাদের এইভাবে লিখতে পারি কি, আমরা এটাকে এম স্কোয়ার প্লাস 6m মাইনাস 5m মাইনাস 30, অর্থাৎ 6m থেকে 5m মাইনাস করলে আমাদের একটা প্লাস m থেকে যায়, আর একটা মাইনাস 30 যা আছে তাই লিখলাম। এখন আমাদের এখানে কি হবে, এই দুইটির মধ্যে আমরা কি করতে পারি, m কমন নিতে পারি। m যদি কমন নেই তাহলে এখানে একটা m থাকে, প্লাস এখানে 6 থাকে, এখানে মাইনাস, এই দুইটির মধ্যে আমরা 5 কমন নিতে পারি। 5 দ্বারা এটাকে ভাগ করলে অনলি m থাকে, এই মাইনাসে প্লাস 5 দ্বারা 30কে ভাগ করলে 6, এখানে আমাদের কত থাকে m প্লাস 6, এখানেও আছে এখানেও আছে, এই দুইটাকে কমন নিলাম। কমন নিলে এখানে রইল কত, m, আর এখানে রইল -5। আর তো কিছুই করা যায় না, তার মানে এটি মৌলিক রাশি, অর্থাৎ এটি অ্যান্সার। তাহলে এখন লিখব সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ কত, m প্লাস 6 ইন্টু m প্লাস m মাইনাস 5, এটি অ্যান্সার। শেষ, আমাদের কিন্তু দুইটি পৃষ্ঠা অর্থাৎ 79 এবং 80 পৃষ্ঠায় আমাদের মোট 5টি 10টি কাজ দেওয়া ছিল, সেই কাজগুলো সমাধান করে দিলাম। এবার উদাহরণের মধ্যে যেগুলি আছে এগুলি সবই পারবে। একটা উদাহরণ খালি একটু বড় দেওয়া আছে, এটা তোমরা পারবে কিনা জানি না, তারপর পারবে, এটা সহজই আছে।
তোমরা এখানে করে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। তারপরেও না হয় যদি বলো আমি একটা করে দিতে পারি। এখানে এক্স ওয়াই ধরে করছে, আমরা ধরে করতে চাই না অঙ্ককে, আমরা না ধরেই সমাধা করতে চাই। তাহলে না ধরে ওটাকে সমাধা করে দেওয়া যায়। তাহলে সেই হিসেবে আমি ইচ্ছা করলে তোমাদের উদাহরণ 28 নম্বরটা শুধু করে দিতে পারি, আর সবগুলি সহজ আছে, এগুলি সব নিজেরাই পারবে, বইতে করে দেওয়া আছে, করে দেওয়া দেখলেই বুঝতে পারবে। আমি 28 নম্বর উদাহরণটা শুধু করে দিই তোমাদের, ঠিক আছে? একটি উদাহরণ দেখো শুধু। এটাকে বইতে ধরে নিয়ে করছে। আমরা যদি না ধরে করি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তোমরা একটু দেখো, যেটা ধরে করা আছে এটাও তোমাদের সহজ, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। এটা তোমরা চেষ্টা করো, যারা এখান থেকে না বুঝো তখন আরেকভাবে করে দিই, অর্থাৎ আমি দুইভাবে করে দিই। এখানে তো আছেই, এটা তো আমি করে দেবো না, আরেকভাবে আমি করে দিই, তাতে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেইভাবেই অঙ্কটাকে সমাধান করবে। উদাহরণ 28। দেখো এখানে দেওয়া আছে আমাদের 25a + 2b তার হোল স্কোয়ার মাইনাস 36 2a - 5b 2a - 5b হোল স্কোয়ার, a + 2b হোল স্কোয়ার 2a - 5b হোল স্কোয়ার 25 36। এখন দেখো আমরা এটাকে কীভাবে সমাধান করতে পারি। আমাদের টার্গেট হলো, এটা হলো a স্কোয়ার মাইনাস এটাকে b স্কোয়ার বানাবো। আমরা কিন্তু এরকম অঙ্ক থাকলে তখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলছিলাম। তাহলে এই 5কে যদি আমরা 25কে যদি আমরা 5 লিখে তার হোল স্কোয়ার করি, এটাকে যদি 6-এর স্কোয়ার করি তাহলে আমাদের কিন্তু 36 হয়ে যায়, আর 5-এর স্কোয়ার করলে 25 হয়ে যায়। কিন্তু এখন এটার ভিতরে তো ঢোকাতে হবে এই 5টাকে, তাহলে কীভাবে করবো আমরা? একটা সেকেন্ড ব্র্যাকেট নেই, এখানে 5 × a + 2b তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এটাকে আমরা কী করতে পারি, 6 × 2a - 5b তার স্কোয়ার, এরকম লিখতে পারি না? তার মানে এইটার স্কোয়ার তো রইলই, এই যে এটার স্কোয়ার আছে, আর এই 5-এর স্কোয়ার দিলে 25, তাহলে এই 6-এর স্কোয়ার দিলে 36, আর এইটার স্কোয়ার তো এখানে আছেই। এখন এক কাজ করি, আমরা এই ভেতরটাকে গুণ করে ফেলি, সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই। সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে আমরা এই 5টাকে ভেতরে গুণ করে দিই, তাহলে কত হয়? 5a + 5 আর 2 গুণ করলে কত হয়? 10b তার স্কোয়ার মাইনাস, এখানে 6টাকে ভেতরে গুণ করে ফেলি, 6 × 12a - 30b স্কোয়ার। এখন আমরা বলতে পারি এইটা হলো a স্কোয়ার মাইনাস এটা হলো b স্কোয়ার। এখন আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলে দিই। সেই সূত্রটাকে আমরা ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়েও করতে পারি, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করতে পারি। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে দিই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র কি? a + b। আগে a + b লিখি, a কত? 5a + 10b, এটা হলো a, প্লাস b হলো এটা 12a - 30b, এটা a + b ইন্টু, আবার লিখব a 5a + 10b, এটা হলো a মাইনাস দিয়ে যখন b লিখব, মাইনাস দিয়ে তখন b এর ভিতরকার এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, 12a + 30b, শুধু এটুকুই ডিফারেন্স, এইটা মাইনাসটা হয়ে গেল প্লাস। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে দিই। দেখো এখানে আছে 5a আর এখানে 12a, তাহলে কত হয়? 17a, আর প্লাস 10b মাইনাস 20b 30b, তাহলে মাইনাস 20b হয়ে যাবে। ঠিক আছে, প্লাসের আছে 10টা আর মাইনাসের আছে 30টা, তাহলে মাইনাসের বেশি আছে, কয়টা বেশি আছে? 20টি বেশি আছে। এখন এ আছে এখানে প্লাসের 5টা, মাইনাসের আছে 12টা, তাহলে কার বেশি আছে? মাইনাসের। কয়টা বেশি? 5 থেকে 12 পর্যন্ত কত বেশি? 7 বেশি, তাহলে -7a। এবারে বি আছে এখানে 10টা বি আর এখানে আছে 30টা বি, দুইটাই প্লাসের, তাহলে 10 আর 30 40 প্লাস 40b। বইতে হয়তো বা এভাবে অ্যান্সার দিতে পারে, অথবা এই 40টাকে আগে লিখে মাইনাসটাকে পরে আমরা নিতে পারি।
40b মাইনাস 7a, এভাবেও লিখতে পারি। বইতে কোনটা দিচ্ছে অ্যান্সার দেখি, 40b মাইনাস 7a, একই, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা লাইন সাজাই শুধু, 17a মাইনাস 20b। আমরা প্রথম দিকে মাইনাস চিহ্ন থাকা অড লুকিং, এই জন্য আমাদের এটাকে জাস্ট একটু সাজিয়ে দেওয়া। আর যদি বলো যে আমি অড লুকিং থাকে এখানেই অ্যান্সার দিব, তাতেও হবে, অঙ্ক কিন্তু ভুল না, সঠিক। তারপর আমরা একটু সাজিয়ে গুছিয়ে দিই শুধু। এখানে 40b মাইনাস 7a, এই 7এটাকে পরে লিখে দিলাম, এখানেই অ্যান্সার। অথবা এখানে অ্যান্সার না দিয়ে আমরা এখানে লিখবো সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ, এই কথাটা লিখবে। যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এই জন্য আমরা লিখবো সুতরাং নির্ণয় (17a minus 20b into 40b minus 7a), এটি আনসার। শেষ। তাহলে তোমরা আশা করি এটাও বুঝতে পেরেছো। বইতেও এখানে এবি ধরে, এখানে তো এবি আছে, ওরা এক্স ওয়াই ধরে অঙ্কটাকে করছে, সমাধান করছে, তাতেও সমস্যা নাই, সেটাও তোমরা পারবে। তা আশা করি সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পারবে। তা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের নতুন একটি অধ্যায় নিয়ে আবার তোমাদের, যেহেতু 5.3ও শেষ হয়ে গেল, এবার 5.4 আরেকটি অধ্যায় বাকি আছে এখানে। 5.4 মানে এখানে এই যে আমরা উৎপাদক যে পড়লাম, সেই উৎপাদকের প্রয়োগ, উৎপাদক দিয়ে আমরা কি কাজ করি, উৎপাদকের প্রায়োগিক দিকটা হলো আমাদের লসাগু এবং গসাগু নির্ণয়। অর্থাৎ লসাগু এবং গসাগু আমরা পাটিগণিতে যেমন করছি, এখানে বীজগণিতে আমাদের এই লসাগু এবং গসাগুয়ের কাজগুলো আসবো আমরা আগামী ক্লাসে। তাহলে আগামী ক্লাসে আমরা 5.4-এর অঙ্কগুলো সমাধান করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে নিয়মিত থাকবে এবং প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন তোমরা সমাধান করবে। আর একই সাথে বলি, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।